গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? ইনভ্যারিয়েবল বং চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। মন্ডলিন স্নান টান করে রেডি হয়ে তারপর ব্লগটা শুরু করি। আজকে ভাবলাম ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করি। আমার যথারীতি কাজ কমপ্লিট। এই যে জানলাটা হয়ে খুব সুবিধা হয়েছে, কেননা সব কিছু একবার গোছগাছ না করেই রোদে দিয়ে দিই। এই যে কম্বল ফম্বল সব রোদে দিয়ে দিয়েছে, সারাদিন দুপুরবেলা পর্যন্ত রোদ লাগবে। আর কালকে সব যেগুলো এই টেবিলটা এখানে সেট আপ করেছিলাম সব অগোছালো হয়ে গেছে। টেবিলটার মধ্যে এই তো একটু ডালের বড়া করবো বলে ডাল ভিজিয়ে রেখেছি, একটু ছোলা ভিজিয়েছিলাম খাবো, এখানে ড্রাই ফ্রুট, আর এখানে আছে জোয়ান জল, হাফ তোমাদের দাদাভাই খেয়ে গেছে, আর এখানে আছে একটু গোলমরিচ আর কি বলবো হলুদ। এখন আমি খাবো গরম জল। ঘুম থেকে উঠে গরম জলটা দিয়ে শুরু করছি দিনটা। কালকে তো বলছিলাম যে ওই ঘরটা গুছাবো, হয়নি। আজকে রান্নাবান্নার চাপ একটু কম আছে। কালকে বোনরা সব আসবে, বোনরা না, ছোটো বোনারের ফ্যামিলি আসবে। আর এই পাশে ভাগ্নিরও নতুন বিয়ে হয়েছে, ফোন করবো, এখন ফোন করা হয়নি। কালকে তোমাদের দাদাভাই অনেকটা রাত করে এসছে, সেজন্য আর ফোন করা হয়নি। আজকে ফোন করব, ফোন করলে কালকে সব আসলে বেশ ভালো লাগবে। এখন যাব ওই ঘরটা গোছাতে, জলটা আগে তার আগে খেয়ে নিই। ওই ঘরটা মোটামুটি একটু গুছিয়েছি সকালবেলা। এই চেয়ার টেবিল জামা কাপড়ে বলছিলাম যে দোলনা, এই ঘরটা, এই যে বিছানায় টিছানায় সব কিছু গুছিয়ে নিই, বসে আগে জলটা খায়। চলুন এখন থেকে ব্লগটা শুরু করছি, আর লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো অনেকটা লেট হয়ে গেল। এই যে চেয়ারে সব গুছিয়ে দিয়েছি, এই জামাটা শুধু কাচবো, সাদা জামাটা, সেই জন্য আজকে আর কাচবো না। বিছানা গুছিয়ে দিয়েছি ঝেড়ে টেড়ে। এখন দালানটা আর গোছাবে না, এখন যাবো স্নান করতে। তার আগে একটু হলুদ আর গোলমরিচ সেটা খেয়ে নিই। এই রেখে দিয়েই গেছি, বিছানা উপর সব হয়ে গেছে। এই যে ওইটা খেয়ে যাই বাথরুমে। গোলমরিচটা যা রেখে গেছে অনেকগুলো। চলুন শুধু স্নান করে নিই। তো স্নান টান করে রেডি হয়ে গেছি হাফ। এখন নিচে যাব, নিচে গিয়ে ডালটা বাটবো, বড়া করবো, তারপরে রান্নাবান্নাটা সেরে তারপর যাব। সব কিছু নিয়ে নিয়েছি। এখন আগে এই যে সব জল, কী বলে এটা, ছোলা আর কি ড্রাই ফ্রুটের যে জলটা, ড্রাই ফ্রুটটা ধুয়ে ভিজিয়েছিলাম, সেজন্য সেই জলটা খেয়ে নেব। কিশমিশের জন্যে আর এর জন্য মিষ্টি মিষ্টি লাগছে, আর ছোলার গন্ধটা বেশি লাগছে, স্টক। চলুন যাই, আবার কখন আনতে আসে ফটাফট, অনেকটা দেরিও হয়ে গেল কাজ সারতে সারতে। রাত্রেবেলা পালং শাকে পালক পনির করব, তাই এটা একটু জলে পাঞ্চ করে নেব, সেই জন্য গ্যাসটা জ্বালিয়ে দিই। কেন এরকম হচ্ছে ভেবে পাচ্ছি। গরম ছিল, খেয়াল নেই, গেল হাতটা পড়ে। শীতকাল এগুলো কেটে নিই। ঠিক করেছিলাম এটা বাটবো, মানে সেদ্ধ করে, না তারপর সেদ্ধ করে বাটাবুটি করবো না, এখন পাঞ্চ করে গরম জল থেকে তুলে রেখে দেবো, রাত্রে যা করার করবো। পালং শাক এমনিই গলে যায়, একদম নরম পালং, সেই জন্য যা হয়ে যাবে তুলে নেবো। জলে ফুটিয়ে নিয়েছি, নিয়ে এবার ছেঁকে নেবো। কটা হয়ে গেছে, এখানে বড়া কটা ভাজতে দিয়েছি, আর একটা আলু হচ্ছে, সব একসঙ্গেই রান্না হয়ে যাচ্ছে। আর এটা দেবো বাঁধাকপি দিয়ে বানাবো, বাঁধাকপির মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু করে নিয়েছি। তো এখন বেজে গেছে 12টার মতো, টিফিন তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন সকালে যে ড্রাই ফ্রুটসটা ভিজিয়ে রেখেছিলাম
সেইগুলো দোকানে নিয়ে চলে এসেছি। 12টার সময় খেয়ে নিয়ে 1টা 1:30 করে তো বাড়ি যাব, এই জন্য আমাদের দুজনের আছে। আমি কটা খেয়ে নিই, ওই 2-4টে খেয়ে আবার গেল বাজারের দিকে। কালকে আজকেই বোনেদের আসার কথা ছিল, আমি বললাম যাবে এক জায়গায় ঠিক ছিল, সেটা আবার ক্যান্সেল হয়েছে, গেল না। কালকে বোনেরা আসবে, সেই জন্য আমি বলি সবজি একটু নিয়ে আসো, সেটাই আনতে গেল। চলুন আমি এটা খেয়ে নিই। গুড আফটারনুন, এখন বাজে 1:30টার মতো এসছে। আর তোমার দাদাভাই বাজার করে এনেছে বললাম, বাজার সবজি কিনতে গিয়ে আবার মাছও, কাতলা মাছ একটা বড় দেখতে পেয়ে মাছও কিনে নিয়ে চলে এসছে। এখন যাব, আগে খাওয়া দাওয়া করবো, ড্রেস ফ্রেস চেঞ্জ করে খেয়ে টেয়ে আবার মাছ ফাছগুলো বাছতে হবে। আর কালকে তোমাদের দাদাভাই ফিস্ট করেছিল, ফিস্টে অনেকটা রাত হয়ে গেছে বলে আর খাইনি, মাংস নিয়ে চলে এসেছিল, মানে খেয়েছে অল্প একটু নিয়ে পালিয়ে এসেছিল, সেটাই গরম করলাম। তো দাদাভাই আর হয়ে যাবে। আর মায়ের পাশে রান্না করেছি লাউ, শাক ভাজা, এখানে ভাত আছে। চলুন এখন উপরে যাই, ভাত নিয়ে ড্রেসটা চেঞ্জ করি। এই যে নিয়ে বসে পড়েছি ভাত, শাক ভাজা, এখানে কি বলে লাউ শাক আর মাংস। এইটা আমার তো ভাত খেতে একটু লেট হয়, তোমার দাদাভাই নিয়ে বসে পড়েছে। এখনও 2 দফা মাছ এখানে আছে, মাথা আর কি আছে কি জানি 2টো প্যাকেটে, আর মাছগুলো আগে বেছে নিই। তো এখন বাজে 3:05, এই মাছ ফাছ ধুয়ে টুয়ে এলাম। এখন একটু শোবো, শুয়ে আজকে রাত্রে পালং শাক দিয়ে কাবলি ছোলার তরকারি করবো বলে ঠিক করেছি। প্রথমে ভাবলাম নিচে গেলাম মাছ ফাছ রাখতে, মানে ধোয়াধুয়ি উপরে করেছি, আবার নুন মাখিয়ে ভালো করে ধুয়ে জল ভরতে দিয়ে এলাম নুন মাখিয়ে, সেই জন্যে নিচে গেছিলাম, ভাবলাম করে নিই। তারপর বলি না, ছোলা তো উপরে আছে, ভিজিয়েছিলাম। ছোলাটা এখন সেদ্ধ বসিয়েছি, এই যে ছোলাটা সেদ্ধ বসিয়েছি, এখন সেদ্ধ করে রাখি, তারপরে একটু গড়িয়ে নিই, তারপরে করবো ওইটা, করবো সন্ধে করে করবো। এখন একটু পিঠটা সোজা করি, নাহলে কোমরের যন্ত্রণা যা আরম্ভ হবে আর শেষ হয়। কালকে আবার একটু চাপ আছে।